কিন্তু আমার প্রশ্ন, যে নেতারা এখন বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? হঠাৎ করে রাজনৈতিক অঙ্কন উত্তপ্ত হয়ে উঠেছে ভারতকে নিয়ে। ভারত বাংলাদেশের রাজনৈতিক একটি বড় ইস্যু। বিশেষ করে বিএনপি এবং আওয়ামী লীগ নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য রীতিমতো আন্দোলন তুলেছে জনমনে। ভারতীয় পণ্য বয়কট আমরা সামাজিকভাবে রাজনৈতিকভাবে করছি, সবাই এখানে শরিক হবেন। ব্যবসায়ীদের প্রতি আমাদের আহ্বান, ভারত থেকে কোনো মাছ, সবজি, কাপড় কিচ্ছু এই দেশে ইম্পোর্ট হবে। ভারত নিয়ে প্রকাশ্যে তাদের তর্ক বিতর্ক রেশ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নির্বাচনের পর থেকেই ক্ষমতাসীন আওয়ামী লীগ বিরোধী দলের তৎপরতা শুরু হয় ইন্ডিয়া আউট বা ভারতীয় পণ্য বর্জনের ক্যাম্পেইন। আর সেই ক্যাম্পেইন ডালপালা মেলে সর্বত্র ছড়িয়ে পড়ে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্যের পর পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের মতে ভারতীয় পণ্য বয়কটের ডাক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাজারকে অস্থিতিশীল করে পণ্যের দাম বাড়ানো। তিনি প্রশ্ন তোলেন, ভারতীয় পণ্য বাদ দিয়ে বাংলাদেশের বাজার ব্যবস্থা কখনো ঠিক রাখা যাবে না। হাসান মাহমুদের এই অভিযোগ প্রত্যাখ্যান করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ভারত নিয়ে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে বলে এটি রাজনৈতিক আলোচনা এসেছে। অন্যদিকে আওয়ামী লীগের এক নেতা জানান, এটি বিএনপির আজন্ম ভারত বিরোধী রাজনৈতিক ধারাবাহিকতা। অনেকেই বলেছেন, বিএনপির রাজনীতিতে ভারত বিরোধিতার ইতিহাস নতুন নয়। 2013 সালে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরকালে সে সময় খালেদ বিরোধী দলীয় নেত্রী হিসেবে বেগম চেয়ারপারসন খালেদা জিয়ার সাক্ষাৎ বাতিলের সিদ্ধান্তকে তারও একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচনা করেছেন তারা। পরে অবশ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরের সময় হোটেলে গিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করে ছিলেন বেগম জিয়া। তবে 2018 সালে নির্বাচনের পর বিএনপিকে ভারতে দেখা যায়। 2019 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর, দুই দেশের চুক্তি সম্পাদনের প্রতিবাদে মাঠে নেমেছিল বিএনপি। কিন্তু এবার দ্বাদশ সংসদ নির্বাচনের আগে থেকেই ভারতের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে আসছিল বিএনপি দলটির নেতারা। তারা মনে করেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা আওয়ামী লীগ সরকারের উপর চাপ তৈরি করেছিল, সেটি বেচতে চায় মূলত ভারতের ভূমিকার কারণে। এরপর ইন্ডিয়া আউট ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন শুরু হয় এবং এরই এক পর্যায়ে গত 21শে মার্চ বিএনপির মুখপাত্র এবং সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নিজেও এই আন্দোলনের সংহতি জানান। পর প্রতিক্রিয়াশীল ক্ষমতাসীন আওয়ামী লীগের তরফ থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এক অনুষ্ঠানে বলেন, রাজনীতি কোনো ইস্যু না পেয়ে বিএনপি ভারত বিরোধিতা শুরু করেছে। রাজনীতি বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুবাইদা নাসরিনের মতে, বিএনপি আওয়ামী লীগের রাজনীতিতে ভারতের প্রভাব আছে। যেহেতু বিএনপি মানুষের সেন্টিমেন্টকে উস্কে দিচ্ছে, সে কারণে আওয়ামী লীগকে তার যে ভারতের সাথে সুসম্পর্ক আছে সেই জায়গা থেকে কথা বলতে হচ্ছে। বিএনপি চায় মানুষকে উস্কে দিয়ে ভারত বিরোধিতার নামে আওয়ামী লীগকে কোণঠাসা করতে, আর সে কারণেই আওয়ামী লীগের দিক থেকে পাল্টা প্রতিক্রিয়া দেখা হচ্ছে।